আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিলিস কিচেনে সবাইকে স্বাগতম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে নিয়েছি পরিমাণ মতন চিংড়ি মাছ। এখন এইগুলি দিয়ে আমি একটি বড়া বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য প্রথমেই আমি পাটায় বেটে নিয়েছি এই ডাল আর চিংড়ি মাছ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর 4টি কাঁচামরিচ বেটে দিয়েছি। তারপরে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ করে, আর দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ এবং 4টি পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি। বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা আর 1.5 চামচের মতন রসুন বাটা। ফ্রেন্ডস, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। মাখানো ভালো হলে বড়াটাও ভালো হবে। মাখানো হয়ে গেছে বন্ধুরা। এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তারপরে একে একে আমি বড়াগুলি এভাবে গোল গোল করে দিয়ে দেব। এভাবে সবগুলি বড়া আমি একসঙ্গে ভেজে নেব বন্ধুরা। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চিংড়ির বড়া যদি বাড়িতে আপনারা এভাবে করে খান দেখবেন অনেক ভালো লাগে। আপনারা এই বড়াটি পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন এবং খিচুড়ির সঙ্গেও খেতে পারেন। পুরাতন যেসব রাঁধুনি আপুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই রেসিপি আপনারা জানেন এবং বাসায় করে খেয়েছেন। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চিংড়ি বড়া আপনাদের খেতে কেমন লাগে। আর যেসব আপুরা হলে বা মেসে থাকেন, তারপর যেসব ভাইয়ারা ব্যাচেলর থাকেন, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। চিংড়ি বড়া বাড়িতে খুব সহজেই আপনারা এটি করে খেতে পারবেন। পাটায় যদি না বাটেন তাহলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। ব্লেন্ডারে করলে হয় কি যে একটু পানি দিয়ে বাটতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই মাখানোর যে মিশ্রণটা এটা কিন্তু একটু পাতলা হয়ে যায়। এই জন্য পাটায় পিষে করলে এটি একটু ঘনও হয় আর বড়া ভাজার সময়ও অনেক মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। একসাথে সবগুলি বড়া আমি ভাজতে পারিনি, তাই 2 বার করে আমি ভেজে নিচ্ছি। প্রথমবারে বড়াগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি সেগুলো উঠিয়ে নিয়েছি এবং পরে আবার বাকিগুলি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বড়া রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলবেন, আর বাসায় আপনারা এটি অবশ্যই করে খাবেন। অনেক মজার এবং মুখরোচক একটি বড়া। তো বন্ধুরা, আমি মাঝখান থেকে ভেঙে দেখালাম, একদম সিদ্ধ হয়ে গেছে এবং বাইরে থেকেও বেশ মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজ আসছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।